হাই গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাকে শেখাবো ডিড এর ব্যবহার। ইংরেজি বলতে গেলে হেল্পিং ভার্বের ব্যবহার জানা দরকার, না হলে আপনার সেন্টেন্স স্ট্রাকচার সঠিক হবে না। বা অনেকেই আছেন যারা ডিডকে ব্যবহার করতে গিয়ে ভুল করে ফেলেন। আজকে আমি খুব সহজে ডিড এর ব্যবহার শিখিয়ে দেব, একবার দেখলেই শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ডিড, ডু এর পাস্ট ফর্ম হলো ডিড, তাই ডিডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। ডিডকে আমরা সব সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট। এই সমস্ত সাবজেক্ট থাকলে আপনি ডিডকে ব্যবহার করতে পারবেন। ডিড দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইন। মানে আপনাকে প্রথমে ডিডকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইন বসবে। ফর এক্সাম্পল, তুমি কি এখানে থাকতে? ডিড ইউ লিভ হেয়ার? ডিড ইউ লিভ হেয়ার? এই বাক্যে প্রথমে ডিডকে আমরা বসিয়েছি, তারপর সাবজেক্ট বসেছে, তারপর ভার্ব বসেছে এবং তারপর অবজেক্টকে বসানো হয়েছে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই শেষে আমাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হয়েছে। পরের উদাহরণটা দেখা যাক। তুমি কি কাজটা শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ দ্য জব? ডিড ইউ ফিনিশ দ্য জব? তুমি কি কিছু বলেছিলে? ডিড ইউ সে সামথিং? ডিড ইউ সে সামথিং? তুমি কি জামাটি পছন্দ করেছিলে? ডিড ইউ লাইক দ্য শার্ট? ডিড ইউ লাইক দ্য শার্ট? তুমি কি তাকে সেখানে দেখেছিলে? ডিড ইউ সি হিম দেয়ার? ডিড ইউ সি হিম দেয়ার? তারা কি খেলাটি দেখেছিল? ডিড দে ওয়াচ দ্য গেম? ডিড দে ওয়াচ দ্য গেম? তাহলে আমরা শিখলাম কিভাবে ডিড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। প্রথমে ডিডকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর বাক্যে যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসবে এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এটাই ডিড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। এইভাবে ডিড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করলে প্রশ্নগুলি কখনো ভুল হবে না। এবার আমরা শিখব ডিডের সাথে WH ব্যবহার করে কিভাবে প্রশ্ন তৈরি করা হয়। WH প্লাস ডিড। কিভাবে WH ওয়ার্ডের সাথে ডিডকে ব্যবহার করা হয়? সেন্টেন্স স্ট্রাকচার: WH ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। তাহলে আমরা শিখলাম বাক্যে যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ডকে প্রথমে বসাতে হবে, তারপর ডিড বসবে। ফর এক্সাম্পল, সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? এখানে হোয়াট হলো WH ওয়ার্ড, তাই এটি প্রথমে বসেছে এবং তারপর আমরা ডিডকে বসিয়েছি। পরের উদাহরণ দেখা যাক। তুমি তাকে কিভাবে চিনলে? হাউ ডিড ইউ নো হিম? হাউ ডিড ইউ নো হিম? তুমি কখন অফিস এলে? হোয়েন ডিড ইউ কাম টু দ্য অফিস? হোয়েন ডিড ইউ কাম টু দ্য অফিস? বা বলতে পারেন, হোয়েন ডিড ইউ গেট টু দ্য অফিস? হোয়েন ডিড ইউ গেট টু দ্য অফিস? তুমি এটা কখন কিনেছিলে? হোয়েন ডিড ইউ বাই ইট? হোয়েন ডিড ইউ বাই ইট? তুমি এই চাবিটি কোথায় পেলে? হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস কি? হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস কি? তাহলে আপনি শিখলেন কিভাবে বাক্যে প্রশ্ন করতে ডিডকে ব্যবহার করা হয়। তবে আজকে আপনি যতগুলি উদাহরণ শিখলেন সবগুলিতে ডিডকে অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়েছে। তার মানে আপনি এটাও শিখলেন ডিডকে কিভাবে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। আশা করি আমি আপনাকে ডিডের ব্যবহার শেখাতে পেরেছি এবং এবার থেকে আপনিও ডিডকে ব্যবহার করতে পারবেন। এগুলি কয়েকবার অভ্যাস করুন, তাহলে আপনার মনে থেকে যাবে এবং ডিডকে ব্যবহার করতে আপনার আর কোনোদিন ভুল হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।